কাল এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশে। এসএসসি ভবন অভিযানের ডাক দিয়ে পোস্ট করেছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। আর তার আগে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করেছে বিধাননগর কমিশনারের। আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা, পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা, সকেট বোমাও ব্যবহার করা হতে পারে। অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছে বিধাননগর পুলিশ কমিশনারের। এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া দুই চাকরিহারা শিক্ষকের কথোপকথন হাতে এসেছে, এমনটাই দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এসএসসি ভবন অভিযানের অনুমতি চেয়েছেন। এসএসসি ভবন অভিযানের অনুমতি দেওয়া হয়নি, দাবি বিধাননগর পুলিশের। এসএসসি ভবন অভিযান আগামীকাল চাকরিহারা শিক্ষকদের একাংশের। ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট আপনাদের সামনে রেখেছি, যে পোস্ট করেছেন সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষক। তার আগে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের। বিধাননগর কমিশনারের দাবি করছে যে আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশের। পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সকেট বোমাও ব্যবহার করা হতে পারে। অডিও প্রকাশ করেছে বিধাননগর পুলিশ। বিস্ফোরক দাবি তাদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, বিস্তারিত জানো বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটে। একেবারে দেখো, এবং চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের আগে রাজপথে দেখেছো যে বারবার কিন্তু উত্তাল হয়েছে, কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে বিস্ফোরক অভিযোগ, সেটা কিন্তু করা হচ্ছে। যেমনটা তোমায় বলবো যে সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষকদের যে মঞ্চ তৈরি করে তাদের চাকরিহারা শিক্ষকদের একাংশ তরফ থেকে কালকে দুপুর 12টার সময় এসএসসি অভিযানে ডাক দিয়েছেন। এবং সেক্ষেত্রে কিন্তু আজকে পুলিশের তরফ থেকে স্পষ্ট করে দুটো বিষয় বলা হলো। এক হচ্ছে সুমন বিশ্বাস যা ডাক দিয়েছে এবং সেই মর্মে তিনি কিন্তু বিধাননগর কমিশনারের কাছে ইমেল করেছেন এবং কালকে তারা কোন পথে যাবেন এসএসসি অভিযানের জন্য এবং সেই বিষয়ে উল্লেখ করা হচ্ছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেই অভিযানে কোনো রকমভাবে অনুমতি দেওয়া হচ্ছে না, কারণ যে পার্ট তারা বলছেন যে হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে, এর আগে নির্দিষ্ট স্থান রয়েছে, যদি চায় তারা সেই স্থানে গিয়ে তারা কিন্তু এই আন্দোলন সেটা করতে পারে। কিন্তু সবথেকে বড় বিস্ফোরক যেটা অভিযোগ পুলিশের তরফ থেকে করা হচ্ছে সেটা হচ্ছে কালকের যে আন্দোলন এসএসসি অভিযান, সেটা কিন্তু হিংসাত্মক আন্দোলন রূপ নিতে চলেছে, তেমনটাই একটা পরিকল্পনা রয়েছে বলে তারা জানতে পেরেছেন। এবং একটা অডিও তারা প্রকাশ করেছেন এবং সেই অডিও প্রকাশ করে পুলিশের দাবি যে মঞ্চের তরফ থেকে কালকের এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে সেই মঞ্চে দুজন সদস্যের কথোপকথন, টেলিফোনিক কথোপকথন, সেই কথোপকথন সামনে আনা হয়েছে, যেখানে পুলিশ জানাচ্ছে যে সেখানে বলা হচ্ছে কালকে আগুন লাগিয়ে দেওয়ার জন্য, জামা কাপড়ের সঙ্গে পাথর নিয়ে আসার জন্য, সেখানে বলা হচ্ছে যে একেবারে সকেট বোমার ব্যবহার করার জন্য, পুলিশকে বোমা মারার কথা বলা হচ্ছে সেখানে বলে পুলিশের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে এবং সেই অডিও সেটা প্রকাশ করা হচ্ছে। পুলিশ যেটা মনে করছে কালকের এই আন্দোলনটাকে একেবারে হিংসাত্মক আন্দোলন করার একটা পরিকল্পনা রয়েছে, আইন শৃঙ্খলা জড়িত, সেখানে কিন্তু একটা ল অ্যান্ড অর্ডারের বড় সড়ো একটা সমস্যা হতে পারে বলে পুলিশের তরফ থেকে একবারে সাংবাদিক বৈঠক করে যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন সেক্ষেত্রে বিস্ফোরক এই অভিযোগ সেটা করা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটাও যে এই যে আন্দোলন, সেই আন্দোলনে যাদের যে কথোপকথন সামনে এসছে তাদের দুজনকে ইতিমধ্যে তারা চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে যে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা সেটা শুরু হবে এবং একটা মামলাও রুজু করেছে। এবং কালকের যে অনুমতি তারা চেয়েছেন সেই অনুমতি কিন্তু দেওয়া হবে না। এবং সেক্ষেত্রে যদি অভিযানে যে রুটে তারা যাবেন বা এসএসসি অভিযানের যদি ডাক দেওয়া হয়েছে এসএসসি অফিস যাওয়ার জন্য, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশের তরফ থেকে প্রয়োজনীয় যে পদক্ষেপ গ্রহণ করা সেটা কিন্তু গ্রহণ করা হবে। কিন্তু যখন পুলিশের তরফ থেকে মারাত্মক অভিযোগটা করা হচ্ছে তখন কিন্তু যারা আন্দোলনের ডাক দিয়েছেন সুমন বিশ্বাসের তরফ থেকে, চাকরিহারা শিক্ষকের তরফ থেকে, তারা বলছেন তারা চাকরি হারিয়েছেন, রাস্তায় তারা নেমেছেন, তাদেরকে কিন্তু তাদের নামে মিথ্যা অভিযোগ সেটা করা হচ্ছে এবং তাদের নামে কিন্তু এই যে কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। এবং তারা জানাচ্ছেন যে চাকরিহারা একাংশ শিক্ষক যারা তারা দাবি করছেন যে এই পুলিশের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে। অবশ্যই এই বিষয়ে আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানবো, কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যে অডিও প্রকাশ করে কি দাবি করা হয়েছে, কেন তারা বলছেন আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা, বিধাননগর পুলিশ কি বলছে?